এখানে রয়েছে আধা কিলো মাটন, এখানে রয়েছে পেঁয়াজগুলোকে পলে নিয়েছি, আর এখানে রসুন আদা লঙ্কা থেতলে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। দেখতে থাকবো আমার রেসিপিটা। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন আমার করে নেওয়া হয়ে গেছে, এখন দেবো পলে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেবো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দেব থেতলে নেওয়া রসুন আদা সাথে লঙ্কা দিয়ে ভালো করে এখন মশলাটাকে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন। এই মশলাটা মোটামুটি ভালো করে ভেজে নেওয়া হয়েছে, এখন দেব কাশ্মীরি শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো একটু গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। মশলা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এখন নুন হলুদ মাখানো মটনটা আমি এখন দিয়ে দেবো। মটনগুলোকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপরে ঢেকে ঢেকে আস্তে করে রান্না করবো আস্তে আস্তে জল দিয়ে। এই যে মটন আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এই যে আমি মাটনটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে আঁচ দিয়ে রান্না করে নিচ্ছি, তাহলে ভালো সেদ্ধ হবে। প্রেসারে সিদ্ধ দিয়ে নেই তো। এই দেখো মাটনের কালারটা কেমন এসেছে, দেখে খেতে মন চাচ্ছে কি তোমাদের? মাটনের ঝোল হবে আজকে। দেখো মাটন কষানি কেমন কষানি হচ্ছে, দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এখন দিয়ে রাখবো ভাজা আলু আর কাঁচা লঙ্কা চেরা। এই যে আমার মাটন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল ঝোলের জন্যে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলে আমার মটন রেডি হয়ে যাবে। মটনের ঝোল রেডি, এখন একটু গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার লাল লাল মটনের ঝোল রেডি। আমার এই সিম্পল রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।